বৌমা কোথায় যাচ্ছো? মা একটু বাজারে যাচ্ছি। আমার একটা কাজ করবা? কি কাজ? এই নাও 30 টাকা, 200 গ্রাম ছোট মাছ আনবা, 5টা কলা আনবা, 1 ডজন পান আনবা, 2 টাকা চুন আনবা, ঠিক আছে? মা এইখান থেকে যেই টাকাটা বাঁচবে সেটা দিয়ে আপনার জন্য একটা শাড়ি এনে দিই। দূর, তাই হয় নাকি কখনো? নিন ধরুন আপনার টাকা। 30 টাকাতে পুরো বাজার কিনবে। তুমি জানো আমি যখন বাজার করতাম এই 30 টাকা দিয়ে ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে আসতাম। মা ওটা আগেই সম্ভব ছিল, এখন সব জায়গায় ক্যামেরা লাগানো আছে। তা অবশ্য ঠিক। কি তুমি আমাকে চোর বললা? আসুক আজকে বাবু, তারপরে দেখো আমি কি করি। বাবু বাবু, তোর বউ আমাকে চোর বলেছে। ছোট থেকে এত কষ্ট করে তোকে বড় করেছি, আজকে এই দিনটা দেখার জন্য তোকে আমি বলে দিচ্ছি, আজকের পর থেকে বোর পেছন পেছন ঘোরা বন্ধ। আমি যা বলবো তাই শুনবি। ঠিক আছে মা, তুমি যা বলবা তাই করবো। আজকের পর থেকে ওর মুখটাও দেখবো না, ওর হাতের কিছু খাবো না, ও যেই ঘর মুছবে সেই ঘরে যাবো না, যেই জামা কাপড় কাচবে সেই জামা কাপড়ে পরবো না। এই নাও তোমার খাবার। আমি খাবো না, তুমি মাকে চোর বলেছো। আজকের পর থেকে তোমার হাতের খাবার খাবো না, মা যা রান্না করবে তাই খাবো। হারামি, গরম খাবার নিয়ে এসেছে, খেতে পারছো না, আমাকে দিয়ে রান্না করানোর পরিকল্পনা করছো। যা খেয়ে নে। ये सब क्या देखना पड़ रहा है। মা তো ফাঁসিয়ে দিল, এইবার খাবার চাবো কিভাবে? হে ভগবান, আজকে কি না খেয়েই থাকতে হবে? আইডিয়া। হ্যালো গাইস, আজকে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। আর এই ব্লগে থাকছে তোমাদের দিদিভাই আমাকে কিভাবে খাবার দেয় সেটা তোমরা দেখতে থাকো, কিভাবে তোমাদের দিদিভাই আমাকে খেতে দেয়। ঠিক আছে দিদিভাই, স্মাইল করে দাও। এবার খাবারটা দাও, সকলে দেখুক তুমি কিভাবে খাবার দাও। বাহ, এই দেখো তোমার দিদিভাই কত সুন্দর আগের থেকে আমার জন্য খাবার বেড়ে রেখেছে। একটা স্মাইল করো, হাই করে দাও বন্ধুদের। হ্যালো, খাই হ্যাঁ।